তো ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়ার এই জগতে যদি আপনি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে কাজ করতে চান, আর যদি আপনি ভিডিও এডিটিং না জানেন, তাহলে সোশ্যাল মিডিয়ার জগতে কাজ করতে পারবেন না। ভিডিও এডিটিং সব থেকে জরুরি সোশ্যাল মিডিয়ার জগতে কাজ করার জন্য। তো ফ্রেন্ড, আজ আমি এই ভিডিওতে মোবাইল দিয়ে ভিএন অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখিয়ে দেবো, বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যেমন ভিডিওতে কাট কিভাবে লাগাবে, ভিডিওতে ট্রানজ্যাকশন কিভাবে লাগাবে, দুটো ভিডিও অ্যাড কিভাবে করবে, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে লাগাবে, সেই সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ড, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে তুমি দেখতে পাও। আর ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে আরো মোটিভেশন বাড়ে। সো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে চলো ফ্রেন্ডস, আমরা মোবাইলে চলে যাই। মোবাইলে গিয়ে সর্বপ্রথম আমরা ভিএন অ্যাপসটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, ডাউনলোড করে নিব প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে আমরা ভিএন অ্যাপস ডাউনলোড করে নেব। যেহেতু আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করছি না। আমার এই সাইটে স্ক্রিন শো হচ্ছে, দেখো ভিএন অ্যাপস আমি কিভাবে এডিট করছি। ঠিক আছে, চলো আমি ভিএন অ্যাপস এর ভিতরে চলে যাচ্ছি। ভিএন অ্যাপস এর ভিতরে যাওয়ার পর এরকম পেজ ওপেন হবে। এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। করে আমরা যে ভিডিওটা এডিট করব, সেই ভিডিওটা এখানে অ্যাড করে দেবো। চলো, ধরো আমি এই ভিডিওটা এডিট করব, তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই ভিডিওটা সিলেক্ট করে নিব। নিয়ে নিচে এখানে নেক্সট আছে নিচে, এটা নেক্সট করে দেব। ঠিক আছে, নেক্সট করার পরে প্রসেসিং নিচ্ছে, আমাদের এটা চলে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমাদের টাইম লাইনে চলে আসলো। তো ফ্রেন্ডস, এখানে দেখো নিচে অনেকগুলো সেটিংস আছে। ঠিক আছে, নিচে এখানে অনেকগুলো সেটিংস এর নাম আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো সেটিংস এর নাম আছে। দেখো ফিল্টার আছে, হ্যাঁ, থিম আছে। দেখো ফ্রেন্ডস, এটাকে আমরা টাইম লাইন বলি। এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এটা হচ্ছে আমাদের টাইম লাইন। ঠিক আছে, এটাকে আমরা টাইম লাইন বলি। এটা হচ্ছে টাইম লাইন। এটা যত স্ক্রল করবে তত এদিকে চলতে থাকবে। দেখো, ঠিক আছে। এইবারে দেখো, ধরো আমরা ভিডিওতে আমরা কাট কোথায় লাগাই। ধরো আমাদের ভিডিওয় কোথাও একটা পার্ট ভুল হয়ে গেল, তাহলে আমরা কাট লাগাই। যেরকম আমার এই ভিডিওটায় দেখো, প্রথমে আমি কিন্তু কোনো কথা বলছিলাম না। ঠিক আছে, একটু এখানে কথা বলছি, এখানে আমরা এখানে এসে ঠিক এটা কাট লাগিয়ে দেবো। ঠিক আছে, কাট লাগিয়ে দেওয়ার পরে স্প্লিট করে দেবো। স্প্লিট করলে কেটে যাবে। তারপর এটাকে আমরা সিলেক্ট করে, এটা আমরা বেকার পার্ট, তো আমরা এটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে আমার ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমার ভিডিও শুরু হয়েছে। ঠিক আছে, আবার পিছনে দেখবো, এটাকে এটাকে আমরা যখন জুম করবো, টাইমলাইনটা কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপর পিছনে এখানে এর অর্ডার মার্ক আছে, মানে ভিএন অ্যাপস এর অর্ডার মার্ক আছে, এটাকে ডিলিট করে দেবে তোমরা। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্টার। ফিল্টারে তোমরা এসে তোমাদের এটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, যেরকম তোমাদের ভালো লাগবে সেটা তোমরা চুজ করে নেবে। ঠিক আছে, আমি খুব একটা কিছু চেঞ্জ করছি না, আপনাদের মানে তাহলে টাইমটা বেশি হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে,
এখানে আছে দেখো নিচে এটা স্পিড, ঠিক আছে? এটা তোমরা ভিডিও আসতে মানে যেটা স্লো মোশন, কখনো স্পিড কখনো স্লো মোশন যদি করতে চাও তাহলে সেটা তোমরা এখানেও সিলেক্ট করতে পারো, বা নিজেদের মতন করে এখানে তোমরা তোমাদের মতন করে চুজ করে স্লো স্পিড করতে পারো, ঠিক আছে? বুঝছো আমার ভিডিওটা কতটা স্লো হয়ে গেল, দিকে তোমরা এরকম স্লো বা আস্তে বা স্পিডও করতে পারো, ঠিক আছে? যেরকম তোমাদের ভিডিওর সঙ্গে যাবে তোমরা সেটা করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রপ। তোমরা ভিডিও তোমাদের যতটুকু পজিশন মতন রেখে তোমরা এটাকে ক্রপ করে নেবে। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে, উপরে দেখো অরিজিনাল বলে লেখা আছে, এখানে ক্লিক করবে। এই যে এখানটায় দেখো অরিজিনাল বলে লেখা আছে, এই যে অরিজিনাল, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে যদি তুমি ইউটিউবের লং ভিডিওর জন্য ভিডিওটা বানাও তাহলে 16:9 এটা সিলেক্ট করবে। যদি তুমি টিকটক এর জন্য বানাও তাহলে, বা শর্ট ভিডিওর জন্য বানাও তাহলে 9:16 এটা সিলেক্ট করে নেবে। ইনস্টাগ্রামের জন্য আছে, ফেসবুকের জন্য আছে, ঠিক আছে? তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো তো আমি একটা ইউটিউবের লং ভিডিও বানাবো, তো সেই জন্য আমি এখানে 16:9 এটা সিলেক্ট করে নেবো, এই রেশিওটা সিলেক্ট করে নেবো, নিয়ে এখানে টিক করে দেবো, ঠিক আছে? আমাদের মনে হলো যে মিডিলে কোনো জায়গায় ভুল আছে তো এখানে আমরা কাট লাগাতে পারি, ঠিক আছে? যেহেতু এখানে আমি মাথাটা হেড করেছিলাম তো এখানে একটু কাট লাগিয়ে দেবো, দিয়ে এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দেবো, ঠিক আছে? এই পর্যন্ত এটাকে কাট করে এটাও ডিলিট করে দিব, ঠিক আছে? এবার তোমরা ভিডিওতে ট্রানজিশন কিভাবে দেবে, দেখি এই যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন গুলো আছে, এখানেই ভিডিওতে ট্রানজিশন দেওয়া যায়। দেখো ধরো এই যে ভিডিওটা আমি চালাচ্ছি, দেখো এই ভিডিওতে চলে এসছে, কোনো রকম কিছু হয়নি, মানে যেন একদম সিম্পল চলে এসছে, ঠিক আছে? কিন্তু এখানে যখনই আমি একটা কিছু ট্রানজিশন দেবো তো এখানে দেখো ভিডিওটা এরকম আসতে পারে, এটাও দিতে পারি, মানে যেটা ভালো লাগবে। এখানে অনেক রকম ট্রানজিশন আছে, যেটা ভালো লাগবে সেটা দেবে, ঠিক আছে? এই একটা আছে, যেটা এই যেরকম এটা লাইট আছে, তো আমি এটা দিয়ে সিলেক্ট করলাম। আমি চাইলে এখানে আবার অন্যরকম দিতে পারি, ঠিক আছে? এখানে ক্লোজ বা এটা যেহেতু ভিডিওটা শুরু হচ্ছে সেই জন্য আমি এরকম কিছু একটা দিলাম যেন ভালো লাগে। তারপর আমরা কি করব, আরো একটা যদি ভিডিও এখানে অ্যাড করতে চাই আমরা, তো সেটাও আমরা অ্যাড করতে পারি। পিছনে এই যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকনটায় আমরা ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে আবার অন্য ভিডিও নিয়ে আসতে পারবো। তো সিম্পল, ধরো আমি এখানে একটা ভিডিও চুজ করে নিচ্ছি বা অ্যাড করে নিচ্ছি, ধরো আমি এই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? সিম্পল এই ভিডিওটা অ্যাড করে নিলাম, নিয়ে এটা যেহেতু শর্টস তো আমি এটাকে একটু লং করে দেবো, বড় করে দেবো, ঠিক আছে? এটাকে ধরে টানলে ভিডিওটা বড় হয়ে যাবে, এটা ধরে টানলে যতটা বড় করা ততটা করতে পারবে, ঠিক আছে? তারপর ভিডিওটা তোমার কোনো জায়গায় একটু লাগছে, অসুবিধা লাগছে, তুমি এটাকে এখান থেকে ক্রপ করতে পারবে, ঠিক আছে? এখান থেকে ক্রপ করলে এটাকে 16:9 করে নিলে, নিয়ে এখান থেকে এটা ক্রপ করে দিলে, টিক করে দিলে ভিডিওটা সাইডে চলে গিয়েছে,
ঠিক আছে, এইভাবে তুমি ভিডিওটা অ্যাড করতে পারবে। ঠিক আছে, এখানেও তোমরা ট্রানজিশন দিতে পারবে, প্লাস আইকনে ক্লিক করে তোমরা ট্রানজিশন দিতে পারবে। ঠিক আছে, এখানে এই ট্রানজিশনটা দিয়ে দিলাম। এখানে দেখো আমি পিছনে কিন্তু বলা শেষ হচ্ছে এই ভিডিওতে, এই পর্যন্ত আমার বলা শেষ হয়েছে। তো আমি এখানেও কাট লাগিয়ে দিব, দিয়ে ভিডিওটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেবো এখান থেকে, বা এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, তোমরা ভিডিওতে এবার ট্যাক্স কিভাবে, ধরো তোমরা চাইছো যে এখানে কোনো ট্যাক্স লিখবে, তো এখানে তোমরা ট্যাক্স লিখবে, তো সেটা কিভাবে লিখবে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্যাক্স, এটা ট্যাক্স। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ট্যাক্স লিখতে পারবে। ট্যাক্সে ক্লিক করব, এখানে নিচে ট্যাক্স, এখানে দেখো তোমরা এটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমরা লিখে দেবে জি, সাপোজ আমি আমার চ্যানেলের নামটাই লিখলাম, বাংলা টেক টেকনিক। ঠিক আছে, তো বাংলা টেকনিক এখানে লিখে দিলাম। আমি এখান থেকে আমার ফন্ট চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি এটা ফন্ট চেঞ্জ করে নেব, সাপোজ আমি এই ফন্টটাই দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে আমি সাইজ দিতে পারবো, কত সাইজে রাখবো, ছোট বড় করতে পারবো। ঠিক আছে, তো এটা আমি আরো ছোট করে নিলাম, এটা আমি নিচে নিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি কালার দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে স্টাইল দিতে পারবো। ঠিক আছে, তো আমি এটা এই কালার করে দিলাম, দিয়ে আমি যদি চাই তাহলে ভিডিওটা লেখাটা টেক্সটটা আমি চাইবো যে এতটার মধ্যে থাকতো, এতটা করতে পারো। যদি মনে করো যে না পুরো ভিডিওটা দিব, তাহলে এটাকে প্রেস করে, এটাতে প্রেস করে টানলে পুরো ভিডিওতে হয়ে যাবে। ঠিক আছে, এইবারে দেখো এখানে এই যে উপরে এটা আছে, যদি তোমাদের মনে হয় যে ভুল হয়ে গিয়েছে, তাহলে উপরে এই যে চিহ্ন আছে, এটা তোমরা প্রেস করলে, এটা হচ্ছে আন্ডু, এটা প্রেস করলে এটা কিন্তু চলে যাবে বা পিছিয়ে আসবে। যে কবার প্রেস করবে সেই কবার চলে যাবে। ঠিক আছে, আবার যদি মনে হয় যে না আগেরটা ঠিক ছিল, তাহলে তোমরা আন্ডুর পাশে ওটাকে প্রেস করলে তোমার আবার যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এবার তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে অ্যাড করবে? দেখো, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব জরুরি। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে অ্যাড করবে? এই যে হচ্ছে মিউজিক, এখান থেকে তোমরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে মিউজিকে ক্লিক করবে, মিউজিকে ক্লিক করলে এখানে তোমাদের অপশন খুলে যাবে। দেখো এখানে অনেকগুলো অপশন আছে, ব্লগ, পপ, হপ পপ, হিপ হপ। ঠিক আছে, তো এইসব অনেক আছে, যেগুলো তোমার যে চ্যানেল সেই চ্যানেলের জন্য তুমি সেরকম মিউজিক সিলেক্ট করবে। তো এখানে সাপোজ আমি একটা করছি ব্লগ চ্যানেল থেকে, আমি 2 নাম্বারটা দেখছি এটা কি আছে। তো ফ্রেন্ড এখানে একটু ডাউনলোড চাইছে, ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে গাছ, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার দেখো
এখানে কিন্তু আমার ভিডিওর সাথে আমার মিউজিকটা অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। ফ্রেন্ড, এইবারে নিচে দেখো এখানে ভলিউম আছে, ঠিক আছে, তোমরা কম বেশি করতে পারবে। এখানে তোমাদের ইচ্ছা মতন তোমরা তোমাদের ভলিউম কম বেশি করতে পারবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করে তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি জোর হয়ে যায় এখান থেকে তোমরা কমিয়ে নিতে পারবে, ঠিক আছে। নিয়ে এটাকে সিলেক্ট করে দিলে তারপর তোমরা টাইম লাইনটাকে সিলেক্ট করে নাও। নিয়ে এখানে দেখো এখানে আরো অনেক কিছু আছে, রোটেট আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কিছু অপশন আছে। তো ফ্রেন্ড, এগুলো সব কিছু দেখে নিয়ে আশা করি আস্তে আস্তে শিখে যাবে, আরো করতে করতে আরো শিখে যাবে। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান। আমি আপনাদের জন্য সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো বা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো চলো ফ্রেন্ড, আজকের এই পর্যন্ত।